বিগত ১৭ বছর ধরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনা করে আসছেন সাইফ পাওয়ারটেক নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান, যার মেয়াদ শেষ হচ্ছে ৭ জুলাই। নতুন করে বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে বিদেশি কোনো কোম্পানিকে। এমন একটি জল্পনা কল্পনা থাকলেও তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আগামী ৬ মাসের জন্য বন্দর পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীকে। আমাদের তরফ থেকে পোর্টকে অথরাইজ করা হয়েছে, আমাদের এবং সরকারের তরফ থেকে পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে, কিন্তু এই অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক, এবং সেটা এএফডির থেকেও সাজেশন চলে যাবে। সেই জন্য ওনারা নেভির সাথে কন্ট্যাক্ট করেছেন। আজকে তাদেরকে ডেকেছিলাম শোনার জন্য যে তারা কীভাবে কী করবে। সচিবালয় সাংবাদিকদের সাথে আলাপকালে নৌ পরিবহন উপদেষ্টা আরও জানান, দেশ বিরোধী কোনো চুক্তি কোনো দেশের সাথেই করবে না বর্তমান সরকার। আপনারা জানেন যে একটা দিতে গেলে অনেক বিদেশিদের অনেক কিছু করতে হয়, অনেকগুলো আলোচনা ইন্টারন্যাশনালি কমিটেড হয়ে গেছে। যারা এখন দেখছে, যাদের আমরা বলি ট্রানজিশন অ্যাডভাইজার, তারা বলবে যে কীভাবে চুক্তিগুলো হবে। এখানে কোনো চুক্তি কারোর সাথে আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। এনবিআর কর্মকর্তারা দেশকে জিম্মি করে ফেলেছিল মন্তব্য করে এই দায়িত্ব তাদের কে দিয়েছিল এমন প্রশ্নও রাখেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। ওনারা বন্ধ রেখে পুরো দেশকে একটা জিম্মি করে ফেলেছিলেন না, এই জন্য আমি এই তো কথা বলতে চাই না। পুরো দেশকে জিম্মি করার কারো দায়িত্ব কাউকে দেওয়া হয় না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এখন আর কোনো টপিক নাই।